হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্যর হঠাৎ মাথা ব্যথা করতে শুরু করে। সোনা রূপা বাবা বলে ডেকেছিল, এমনকি বারবার আবছা আবছা রূপা তার বাবাকে ডাকে। এমনকি তাদের সঙ্গে সময় কাটানো সেই মুহূর্তগুলো সূর্যর মনে করতে লাগে আর মাথা চাপড়াতে শুরু করে। বলে, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, তুমি দূরে থেকো না, এখানে এসো, আমার পাশে এসে বসো, এসো না, কেন দূরে দাঁড়িয়ে আছো তুমি? যাও গিয়ে দেখো যে তুমি যদি ওকে একটু ঘুম পাড়াতে পারো, ওর স্বস্তির ঘুমের প্রয়োজন। আর ওর যে ডাক্তার হিসাবে ইঞ্জেকশনটা দিয়েছে ঠিক, যার কারণে এই পেশেন্টটা কিন্তু আউট অফ ডেঞ্জার হয়ে গেছে, ওর কিন্তু আর কোনো সমস্যা নেই। সূর্য কাছে গিয়ে দীপা বলে, আপনি একটু শান্ত হন, এরকম করবেন না। মাথায় হাত বুলিয়ে দিয়ে দীপা সূর্যকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আর ভাবতে লাগে যে এখানে সবাই জেনে গেল সূর্য একজন ডাক্তার, এরপরে না জানি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ওনার গোপন শত্রুরা কোনোভাবে যদি জেনে যায় তখন কি হবে, আমি তো ভাবতে পারছি না যে কি করব। ডাক্তারবাবু জানায়, যেহেতু আমি একটু হলে ওর কুলু পাচ্ছি, এমনকি ও প্রতিটা পদে পদে কোনো না কোনো কিছু নিজের জন্য প্রমাণ করছে, তাই আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে ওর সমস্ত টেস্টগুলো আবারও করাবো। ওর মাথায় হয়তো কোথাও একটু সমস্যা হয়েছে সামান্য, যেটা ঠিক হয়ে যেতে পারে। আদর যত্ন ভালোবাসা দিয়ে ওকে সেগুলো সারিয়ে নিতে হবে। ও ক্রিমিনাল না ভালো সেটা আমি জানি না, তবে ওর পরিবারের কারো যেহেতু খোঁজ নেই, কেউ আসেনি, ওর হয়তো কেউ নাও থাকতে পারে, তাই আমি ওর ট্রিটমেন্টের সমস্ত দায়ভার তুলে নেব। স্যার কি বলছেন? এ তো অনেক টাকার ব্যাপার, কি করব মিসেস দাস? এটা আমাদের এই হাসপাতালের এখতিয়ারে পড়ে না, তাই ব্যক্তিগত খাত থেকে আমাকে দিতে হবে। দীপা ভাবে, ডাক্তারবাবু সবাই আছে, উনি একজন নামি দামি হার্ট স্পেশালিস্ট, সেটা কেউ জানে না, তবে আমি বুঝতে পারছি না যে কি করব এবার। সোনারূপার কাছেও আমাকে যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, মেয়েগুলো কি করছে আমি জানি না। এরপরে সূর্য ঘুমিয়ে পড়ে। দীপার যেতে লাগলে বলে, না তুমি আমার কাছ থেকে যেও না, থাকো আমার কাছে। দীপাকে যেতে দেয় না। অনেকক্ষণ পর যখন সূর্য বিবরে ঘুমোচ্ছে, তখনই দীপা বেরিয়ে যাবে। হঠাৎ কারো একটা ছায়া সে দেখতে পারে, ভাবে কেউ না। দীপা বেরিয়ে যাওয়ার পরপরই মিসেস দাস সূর্যর ছবি তুলে ফেলে। দীপার তো আগেই ছবি তুলে রেখেছে। দীপা বাড়িতে গিয়ে সোনারূপাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমরা কেন গিয়েছিলে ওখানে? মা, তুমি আমাদের উপর কেন রাগ করছো? কেন বলনি বাবা ওখানে আছে? কেন তুমি এখন চুপ করে গেলে, বলবে? রূপা তোমাকে খুব ভালো করে বোঝে মা, তাই আমি সন্দেহ করেই তোমার পিছু নিয়ে ওখানে গিয়ে দেখতে পারলাম বাবাকে। রূপা, আমি কখনো চাইনি যে তোদের বাবাকে তোরা এরকম ভাবে দেখ। তোদের দুজনকে তোর বাবা ভুলে গেছে, এটা তোরা কখনো মেনে নিতে পারতিস না, কিন্তু সেটাই ঘটলো। মা, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, বাবাকে এরকম ভাবে দেখতে আমার মোটেও ভালো লাগছে না। শোনা, তুমি কান্নাকাটি করো না, তোমার বাবা একদিন সুস্থ হয়ে ঠিক তোমাদের কাছে ফিরবে, যেমন আগে আদর করতো, মেয়েদের জড়িয়ে ধরতো, সেই সব কিছু তোমরা আবারও ফিরে পাবে। কবে মা? আদৌ কি বাবাকে নিয়ে আমরা সেনগুপ্ত বাড়িতে ফিরে যেতে পারবো? কেন পারবো না? তোমরা আমাকে একটু সময় দাও, আমাকে জানতে হবে যে ওনার এই পরিস্থিতি কি করে হলো। অ্যাক্সিডেন্ট হয়েছে সত্যি, নাকি উনি কোনো গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে পড়েছেন, যারা ওনাকে খুঁজছে? তখনই দীপার মনে হয় সেনগুপ্ত বাড়িতে বারবার করে ব্লাইন্ড ফোন কল আসছে, এমনকি সূর্যর নামে পার্সেল পাঠানো হয়েছে যেটাতে কিছুই ছিল না। আর তার মধ্যে একজন লোক সূর্যর ঘরে ঢুকে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল, তার মানে সূর্যর কাছে এমন কিছু রয়েছে, আর যদি সূর্যর শত্রুরা গোপন জানতে পারে, ওকে কিন্তু শেষ করে দেবে। সূর্য যে বেঁচে আছে এটাই কেউ এখন পর্যন্ত জানে না। দীপা, আমি বুঝতে পারছি তোমার কথাগুলো, তাহলে এখন কি করবে? আমি যতক্ষণ পর্যন্ত ওনাকে সুস্থ করে তুলতে পারছি, উনি ওনার নিজের মেয়েদেরই চিনছে না, আর শত্রুদের কি করে চিনবে? তখন ওনাকে নিয়ে লড়াই করাটা সহজ হবে, এমনকি তখন আমি পারবো ওনার শত্রুদের খুঁজে বের করতে। ততদিন আমাকে অপেক্ষা করতে হবে, এখানে থাকতে হবে। সোনারূপার কান্না দেখে তখনই বুঝে গিয়েছিল সারথী যে এতটুকুন টুকুন বাচ্চা মেয়ে, তাদের মনে কতটা কষ্ট। সত্যিই কি তোমাদের বাবা ওনার মতো দেখতে? না, ওটা হিংসুকুটি আর রূপার বাবাই ছিল। সেটা জেনে সারথী অবাক হয়ে যায়। দীপা ওখানেই চাকরি করছে, তার স্বামীর আড়াল থেকে সেবা করছে। এগুলো জেনে সারথীর দীপার প্রতি আরও বেশি সম্মান বেড়ে যায়। রাত্রিবেলা দীপা সোনারূপাকে নিয়ে শুয়ে পড়েছে, তাদের ঘুম পাড়াতে পাড়াতে দীপারও চোখটা লেগে যায়। এদিকে মিসেস দাস সে চলে গেছে থানায়, পুলিশের কাছে। সেখানে গিয়ে বলে যে, আপনি এসেছেন? হ্যাঁ, আপনাদের ওখানে সব কিছু ঠিকঠাক আছে তো? চলছে আর কি। আপনার সঙ্গে আমার কিছু কনফিডেন্সিয়াল কথা আছে, তাহলে বসুন না। জানেন তো, আমাদের ওখানে একজন অ্যাক্সিডেন্ট কেসের পেশেন্ট এলো না, আর তারপরে থেকেই একটা মেয়ে এসেছে, যে কলকাতায় বাড়ি, এখানে এসে ওই পেশেন্টের সেবা যত্ন করছে। আমি সাসপেক্ট করছি যে ওরা আসলে অপরাধী না ভালো জানি না, তবে ওদের দেখে আমার সন্দেহ হচ্ছে। আপনি তো এই বর্ডারের কেসটা দেখাশোনা করছেন, তাই আপনাকে এই খবরগুলো দিতে এলাম। হ্যাঁ, আমি যদি এই কেসটা সলভ করতে পারি, আমার প্রমোশন নিশ্চিত।
তাই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি ওই মেয়েটার ছবি তুলেছি, এমনকি ছেলেটার। মেয়েটার নাম কি? উর্মি। ছবি দেখে পুলিশ অফিসার অবাক হয়ে যায়, বলে এর নাম তো দীপা, ও তো এখানেও এসেছিল, ওর স্বামীর খোঁজ করে বেড়াচ্ছে, ওর স্বামী একজন মস্ত বড় ডাক্তার। সেটাই তো। আর বাচ্চাগুলোও বলেছিল এই লোকটা নাকি ওদের বাবার মতো দেখতে, নাকি এটাই বাবা, আমি বুঝতে পারছি না, কিছু তো একটা গোলমেলে রয়েছে। তবে স্যার, আমি বলি কি, আমার ছেলে তো পুলিশ অফিসার, ও কলকাতায় থাকে, ওখানে চাকরি করছে, আপনি যদি ওকে একটু রিকমেন্ড করতেন, এই থানায় নিয়ে আসতেন, তাহলে খুব ভালো হতো, তাহলেও আপনাকে হেল্প করতে পারতো। ঠিক আছে, সেগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়, আমি করে দেবো আপনার কাজ। তবে আপনি যে তথ্যগুলো দিলেন সত্যিই খুব উপকার হলো। এই মেয়ে দীপা, সে নিজের স্বামীকে খোঁজ করতে এসেছে 2 মেয়েকে নিয়ে, আবার এই মেয়েদেরই পেপারে বিজ্ঞপ্তি দিয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা। সেই কেসটা মিটমাটো হয়ে গেল। এরপরে আবার নিজের স্বামীকে খোঁজাবাদ দিয়ে একজন অপরাধীকে সেবা করছে। আদৌ উনি অপরাধী নাকি আমি বুঝতে পারছি না। তাই আপনি যেহেতু বললেন, আমি বিষয়টা খতিয়ে দেখব এবং তদন্ত করব। এই বর্ডারের কেসটাতে আমাকে যেভাবেই হোক জিততে হবে। জানেন তো স্যার, আমার ওই মেয়েটাকে দেখে খুব সন্দেহজনক মনে হয়, কারণ এত একটা উন্মাদ পেশেন্ট ওকে দেখলেই চুপচাপ হয়ে যায়, ওর কাছে খাবার দাবার খায়, ওকেই সবসময় ভালোবাসে, গ্রহণ করে। এগুলো কেন? যদি আগে থেকে পরিচয় না থাকবে? ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, আপনি চা খেয়ে নিন। আর দেখুন, আপনি যে সংবাদগুলো দিয়েছেন খুব ভালো হয়েছে। আমাদেরকে যেভাবেই হোক না কেন এই লোকটার এবং দীপার বিষয়ে খোঁজখবর রাখতে হবে। দীপা যখন রাত্রিবেলা ঘুমিয়ে আছে, হঠাৎ শোনা তার মায়ের ফোনটা নিয়ে বাইরে চলে যায়। সেখানে গিয়ে সেনগুপ্ত বাড়ির ল্যান্ডলাইন নাম্বারে বারবার ফোন করতে থাকে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়ে, তাই ফোনটা রিসিভ করতে পারে না। একটা সময় পরে জয় এসে ফোন রিসিভ করে, কিন্তু কোনো কথা শোনা বলে না, কেটে যায়। এরপরে আবারও ফোন দেয়। জয় বলে, এই শুরু হলো আবার ব্লাইন্ড কল আসা এত রাত্রিবেলা, ভালো লাগছে না কিন্তু। এরপরে ফোনটা উর্মি রিসিভ করে। ওপাশ থেকে সোনা বলে, কাকিয়া কি হয়েছে সোনা, বলো। হ্যাঁ সোনা, এত রাত্রে ফোন করেছে কেন? কোনো বিপদ আপদ হলো না তো? আমি বুঝতে পারছি না। বৌদিদি যখন জানে ওদেরকে ওখানে রাখার কি প্রয়োজন, এই বাড়িতে তো দিয়ে দিলেই পারতো। আর বাচ্চাগুলোকে নিয়ে কি যে শুরু করেছে জানি না। চুপ করো, একদম বাজে কথা বলবে না, বুঝতে পেরেছো ভিক্টর? সব সময় মুখে এই ধরনের কথা কেন তোমার? তখনই সতু দিদি চলে আসে, বলে কি ব্যাপার সোনা, তুমি এখানে কি করছো? কিছু না, এমনি এসেছিলাম। হাত থেকে ফোনটা পড়ে যায়। তুমি কাকে ফোন করছিলে? দীপার ঘুম ভেঙে যায় চিৎকার চেঁচামেচিতে। তখনই দীপা উঠে দেখতে পারে সোনা নেই। কি, সোনা কোথায় গেছে? সোনাকে দেখতে না পেরে দীপা খুব অস্থির হয়ে যায়, আর সে কারণেই নানাভাবে বাইরে বেরিয়ে আসে। বলে, তুই কাকে ফোন করছিলিস সোনা? আমি দিদিভাইকে ফোন করছিলাম। সোনা, আমি বলেছি তো তোর বাবার খোঁজ কাউকে দেওয়া যাবে না। তোর বাবা বিপদে আছে, তোর এতটুকু আমার উপর বিশ্বাস নেই? আমি তোর বাবাকে সুস্থ করে তোদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রমিস করেছি, সেটাকে আমি রাখতাম না বল? রূপা ঘুম থেকে উঠে এসে তার মাকে জড়িয়ে ধরে, বলে, মা, সব থেকে বেশি রূপা তোমাকে বিশ্বাস করে, তুমি সব পারো মা, তুমি বাবাকে ঠিক সুস্থ করে তুলবে, আমি জানি, আর তার জন্যই আমরা অপেক্ষা করছি। আর হিংসুকুটি, তুমিও মাকে বিশ্বাস করো না? করি তো। আমি আর কখনো এই ধরনের কাজ করব না মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যখন বলবে তখন আমি বাবার কথা সবাইকে বলবো, তার আগে নয়। উর্মি এগুলো শুনে অবাক হয়ে যায়। এরপরে সত্যমাসি ফোন কেটে দেয়। উর্মি বলে, আমি বুঝতে পারছি দিদি, যেভাবেই হোক না কেন দাদাই খোঁজ পেয়েছে, যার কারণে কাউকে বলছে না, কাউকে ওখানে থাকতে দিল না, ওরা একলা একলাই ওখানে রয়েছে। আমি বুঝতে পারছি না যে কেন এইসব লুকোছুপি। আমাদের তো ফোন করে জানালে আমরা নিশ্চিন্ত হয়ে থাকি, ওরা যতদিন থাকার থাকতো। আমি এক্ষুনি ফোন করছি দিবা বৌদিকে, দেখি কি বলে। তখনই কাকা এসে ফোন কেড়ে নেয়, বলে, দেখো, বাড়ির জামাই জামাইয়ের মতো থাকবে, একদম বেশি বাড়াবাড়ি করবে না। এত রাত্রে কাউকে ফোন দেওয়ার একটা সময় হলো? দীপা যখন বলেছে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে না, তাহলে আমরা কেন করবো? আর জয়, তোকে আমি নিষেধ করেছি না এগুলো নিয়ে কোনো কিছু কাউকে বলবি না, যা, যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, চিৎকার চেঁচামেচি করবি না। বৌদির ঘুম ভেঙে গেলে কিন্তু আরও বেশি জটিলতা বাড়বে। তাই বলছি, আমি বিষয়টা দেখছি কি করা যায়। উর্মি ভাবনা চিন্তায় পড়ে যায় যে আসলে কি হচ্ছে ওখানে। দিদিকে সত্যি দাদাইয়ের খোঁজ পেয়েছে? কেন তাহলে বলছে না? সোনারূপাকে জড়িয়ে ধরে দীপা বোঝায় যে তোমরা এরকমটা করো না, তোমরা আমার শক্তি, তোমাদেরকে নিয়েই তো আমি তোমার বাবার সঙ্গে সুস্থ করার এই লড়াইয়ে নামবো। হিংসুকুটি, চলো তুমি ঘরে, এখানে আর থেকো না তো। রূপা সোনা দুজনে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। দিদির কাছে একটু মনের কথা বলে, দীপা একটু হালকা হও, এরকম করে মাটিতে বসে কান্নাকাটি করো না তুমি। তখনই দীপা বলে যে ঘোড়ায় চড়ে এক পক্ষীরাজ এসেছিল আমার জীবনে, ভালোবেসে প্রেম করে বিয়েটা করেছিলাম, কিন্তু তারপরে একের পর এক জটিলতা শুরু হয়। এরপরে সোনারূপার জন্ম নিয়েও প্রশ্ন ওঠে, নানাভাবে প্রমাণ দিতে বলা হয়, আমি দেই না, বাড়ি ছেড়ে চলে যাই। এরপরে ডাক্তার সূর্য সেনগুপ্তর জীবনের সমস্ত ইতিহাসগুলো সতীদির সাথে দীপা খুলে বলে, আর তারপরেই তার জীবনে কি কি ফেস করেছে, সে কেন করেছে, কী জন্য, সবটা সতু বুঝতে পারে। আর এতটা কষ্ট বুক ভরা নিয়েও তার সন্তানদের জন্য দীপা এত কিছু ভাবছে, এত ভাবে
তাদের বাবাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এর থেকে বড় পাওনার আর কি হতে পারে? দীপার স্বামীর ওপর কোনো অধিকার নাই থাকতে পারে, কিন্তু সন্তানদের জন্য সেই অধিকার ফিরিয়ে আনার চেষ্টা করছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মিসেস দাসের অভিযোগ দীপার ওপর পুলিশের কাছে। সোনা সেনগুপ্ত বাড়িতে সূর্যের খবর জানালো ফোন করে, যেটা দীপার মোটেও ভালো লাগেনি। সোনাকে বারবার বুঝিয়েও এরকম ভুল যে করবে দীপা কখনো ভাবতেও পারেনি। দীপার এখন একমাত্র লক্ষ্য সূর্যকে সুস্থ করে তোলা, তাকে তার পরিবারের কাছে নিয়ে যাওয়া। আপন মানুষদের সঙ্গে থাকলে হয়তো সবকিছু তাড়াতাড়ি মনে পড়ে যাবে, কিন্তু সূর্যকে কারা খুঁজছে, কারা শেষ করতে চায় বা কী চায়, সেগুলো নিয়ে দীপার অনেক প্রশ্ন। কিন্তু সূর্য স্মৃতি না ফিরলে সে তো বলতে পারবে না সঠিক কিছু। আর তার থেকেই এই সমস্ত কিছু দীপা কিভাবে সমাধান করবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।